হ্যালো বন্ধুরা, আমি আজকে খুব হালকা একটা জলখাবার বানাচ্ছি। সেটা হলো, এখানে সবজির মধ্যে আছে হলো ক্যাপসিকাম, দু রকমের বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, তারপরে হলো একটু সামান্য আলু, তারপরে গাজর, বিনস, তারপরে বেবি কর্ন। এগুলো সব আমি একটু ভাপিয়ে রেখেছি সামান্য। তারপরে হলো, আর আমি একটু চিকেন, একটু গোলমরিচ, একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখন এটাকে, আর আর এর মধ্যে শুধু লাগবে হলো একটুখানি টমেটো সস লাগবে এই এটাকে প্রিপেয়ার করতে, এই চিকেনটাকে প্রিপেয়ার করতে। আর এমনি আমি যখন এটা একটুখানি একটু সতে করে নেব, আমি এর মধ্যে একটু মাখন দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর নুন আমি যখন আমি এটা মানে একটুখানি ভাপ দিয়ে দিয়েছি, তখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি শুধু একটুখানি মাখন দেবো সামান্যই, বেশি মানে তেল তেল হয়ে গেলে ভালো লাগবে না। এগুলোকে জাস্ট একটু হালকা করে ভেজে নেব। ভাজা না, এটাকে সতে করা বলে, ভাজা না, ভাজতে হবে না, জাস্ট একটুখানি। আর এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর কিচ্ছু লাগবে না। আর বন্ধুগণ, আমার শিবানী রায় লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখবেন একদমই হালকা খাবার, যা সকালে আমি কয়েকটা পাউরুটি রেখেছি, একটু সামান্য টোস্ট করে যদি কেউ খায় দেবো। এইটা এদিকে হতে থাকুক, আর আমি এদিকে এই তেল বসিয়েছি, সাদা তেল। আমি এখানে এই চিকেনের পিসগুলোকে একটু ভেজে নেব। এইটা ভাজা হয়ে গেলে তারপর আমি একটুখানি সস, হ্যাঁ, এই তেলটাকে নামিয়ে রেখে, তেলটা তো এত তেলে তো দেওয়া যাবে না, তেলটাকে আমি নামিয়ে রাখবো, রেখে একদম মানে বলতে গেলে খালি করা তেল যেটুকু লেগে থাকবে। তারপরে আমি ওই তেলের মধ্যে একটুখানি সস দিয়ে আবার চিকেনটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেবো, ব্যাস এইটুকুই, আর কিছু না, একদমই হালকা। এটাকে মানে ক্যাপসিকামগুলোকে ভাগ না দিলেও চলে, কিন্তু অনেকে শক্ত থাকলে খেতে পারে না, খেতে চায় না, সেই জন্য অল্প একটু জাস্ট ঢাকা দিয়ে করলাম।
এটা ভাজা হয়ে গেছে, এটা বেশি ভাজবো না তো। এটা হয়ে গেছে। এটাই, এটা একদমই হালকা, মানে জাস্ট একটু সতে করে নিয়েছি, এটা হয়ে গেছে। বাচ্চারা বেবিকর্ন না থাকলে খেতেই চায় না। তেলটা আমি নামিয়ে রেখে দিলাম। আর আমি এটা যে একটুখানি ফ্রাই করলাম সামান্য, এটার মধ্যে আমি বিশেষ কিছুই দিইনি। সেদ্ধ যখন করেছি তখন একটুখানি গোলমরিচের গুঁড়ো, কয়েক কোয়া রসুন, একটু আদা, ব্যাস, এই আর কিছু না। আর যখন ওই মাখিয়ে ভাজলাম তখন আমি শুধু এই এইটা কর্নফ্লাওয়ার দিয়েছি একটু, আর একটু ওই লাল মির্চ, যাতে রঙটা একটু ঠিক হয় সেই জন্য। এইবার আমি, এটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি এই সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো। একটু মানে শুকিয়ে গেলে নামিয়ে দেবো, মানে গায়ে লেগে যাবে, ব্যাস নামিয়ে দেবো। আচ্ছা, আমি এবারে একটুখানি মানে পাউরুটিগুলো টোস্ট করতে হবে, সেই জন্য আমি এই স্টেপটা এখানেই শেষ করছি। তারপরে যখন আমি আবার সাজাবো তখন আপনাদেরকে আমি দেখাবো আবার।